গত 13ই জানুয়ারি 2025 কমলালেপুর গ্রাম সিটংকে বিদায় জানিয়ে আমরা রওনা হলাম দাওয়াই পানির উদ্দেশ্যে। সিটংয়ের ভিডিও আমি আগেই পোস্ট করেছি, যারা দেখেননি তাদের জন্য আমি লিংক দিয়ে রাখবো। আমরা যাচ্ছি দাওয়াই পানি। তো রাস্তার দুধারে দেখুন এইখানে ওই শিলাবৃষ্টি হয়ে বরফ জমে গেছে, শিলাগুলোই জমে গেছে। সিটং পাঁচপুকুরি হোমস্টে থেকে একটা গাড়ি নিয়ে অহলদারা যোগীঘাট ঘুরে আমরা পৌঁছেছিলাম দাওয়াই পানি। সিটং থেকে দাওয়াই পানির দূরত্ব কম বেশি 70 কিলোমিটার, আর ভাড়া পড়বে 3000 থেকে 3500-এর মধ্যে। শিলিগুড়ি থেকেও মোটামুটি একই দূরত্ব পড়বে। তিন মাইল এবং ছামেলের কাছাকাছি এসে বড় রাস্তা থেকে বাঁদিকে একটা রাস্তা উঠে গেছে দাওয়াই পানি যাবার। এখান থেকে দাওয়াই পানির দূরত্ব লেখা রয়েছে 4.5 কিলোমিটার। রাস্তার অবস্থা খুব ভালো না হলেও প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর, এবং সেই সৌন্দর্য দেখতে দেখতেই আমরা এসে ঢুকে গেলাম দাওয়াই পানি। দাওয়াই পানিতে ঢুকেই অনুভব করলাম এখানে এখনো টুরিস্টের ভিড় হয়নি। প্রায় নিস্তব্ধতাই বিরাজ করছে পাহাড়ি গ্রামীণ পরিবেশে। দেখতে দেখতেই আমরা এসে পৌঁছে গেলাম আমাদের আজকের আস্তানা পিনাক্কেল হোমস্টে দাওয়াই পানি। এই হচ্ছে আজকের আমাদের রাতের আস্তানা। চলুন রুমটা একটু শেয়ার করে নিই। আগে লন্ডভন্ড হয়ে যাওয়ার আগে রুমটা শেয়ার করে নিই। এই হচ্ছে রুম। এই দিকে একটা ডাবল বেড আর ওই দিকে একটা ডাবল বেড। খুবই সিম্পল রুম, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। নিচে কার্পেট টার্পেট পাতা আছে। এই দিকে একটা টেবিল দিয়েছে, আর এইখানে একটা বেড সাইড টেবিল রয়েছে। এই আর লেপ কম্বল প্রচুর দেওয়া রয়েছে, কম্বল টম্বল প্রচুর দেওয়া রয়েছে। আর মেইন জিনিস হলো চারদিকে কাচের জানলা। এই চারদিকেই কাচের জানলা। আমার তো মনে হচ্ছে এই জানলা দিয়েই কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পাবো। কিন্তু আজকে তো এখন একটু একটু বৃষ্টি নেমেছে, কিন্তু এই কাঁচে এই শুয়ে শুয়েই মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। এই হচ্ছে রুমটা। রুমটি ছোট হলেও বেশ সাজানো গোছানো এবং সুন্দর। আসুন এবারে টয়লেটটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই। বাথরুমটা নিট অ্যান্ড ক্লিন আছে, মোটামুটি ঠিকই আছে। আচ্ছা, এইটা এদের ছোট্ট ডাইনিং, এইখানেই কিচেন। আচ্ছা, এই যে ডাইনিং এখানে রয়েছে, সব পাতাই রয়েছে। চলুন আগে খাওয়া যাক। আজ 3টে বেজে গেছে পৌঁছাতে, তা আমরা আগে খেয়ে নেব। ততক্ষণ দেখি কাঞ্চনজঙ্ঘা যদি সদয় হয়। রাইস, এটা হচ্ছে পনির। আচ্ছা, এটা হচ্ছে ডাল, আর এটা হচ্ছে আলু ভাজা, আর এখানে হচ্ছে পেঁয়াজ লঙ্কা। हेलो, मेरा ओ आपका ही बेटा है। हेलो, ओ की खुशी। ও ক্যামেরা দেখেছে, ক্যামেরা দেখ লিয়া उसने। এদের ছোট্ট একটা ডাইনিং, এর ভেতরেই কিচেন। খাবার দাবার ভালোই হয়েছে, সবাই পনির করেছে আর কি।
এর বদলে ফুলকপি টুলকপি দিলে একটু বেশি খুশি হতো। আর পাঁপড়ও দিয়েছে। দুপুরে এসে লাঞ্চ করে একটু রেস্ট নিতে নিতেই একেবারে সন্ধে নেমে গেছে। এখানে পাহাড়ে তাড়াতাড়ি সন্ধে হয়। আর আপনাদেরকে দেখালাম ওয়েদারটা একটু খারাপ ছিলই, একটু টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, অন্যদিকে নাকি আরও জোরে বৃষ্টি হয়েছে। তো আমরা তো আর বেরোনোর সুযোগ পাইনি এবেলায়। আর কাঞ্চনজঙ্ঘার মুখ ভার সকাল থেকেই মোটামুটি, এবেলা কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাইনি। তো এখন আমরা মোটামুটি রুমেই রেস্ট করছি। রুম তো দেখিয়েছি আপনাদের, রুমটা ভালো, একটু ছোটো, আর সামনে ভিউটা যা আছে রুমের কথা না বললেও চলবে। তো আগামীকাল আশা করছি যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। এখন মোটামুটি আমরা রুমেই বসে আছি। তবে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাবো, খুব সুন্দর। চলুন ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই, তারপরে বলছি। ক্যামেরা দেখাতে পাচ্ছি কি না জানি না। এই দেখুন আলোর মালা। এই সামনের দিকটা হচ্ছে লেবং, এই দিকটা হচ্ছে লেবং, আর এই দিকে হচ্ছে দার্জিলিং। আরও ভালো করে দেখাচ্ছি তারা, এটা আরও ক্লিয়ার দেখতে পাবেন। এই হচ্ছে লেবং, একদম চারিদিকে সুন্দর আলোর মালার মতো দেখাচ্ছে। আর এই হচ্ছে দার্জিলিং। দার্জিলিংয়ের মল রোডটা পর্যন্ত নাকি এখান থেকে বোঝা যায়। এই যে উপরে এখানে নাকি দার্জিলিং মল রোড। ইভিনিং স্ন্যাক্স একটু পরে দেবে 7টার সময়, কারণ আমরা লাঞ্চটা দেরিতে করেছিলাম, আসতে তো প্রায় 2:30 পৌনে 3টে বেজে গেছিলো। তার জন্য চা দিয়েছে, আমার ব্ল্যাক টি ওর মিল্ক টি। তো চাটা কিন্তু ভালোই করেছে। এমনি এরা খুব কর্ডিয়াল, খুব আন্তরিক, এবং মানুষজন খুব ভালো। আর আমাদের যে হোমস্টেটাতে আছে এটা একটু নিচে, মানে অনুযায়ী ওই দাওয়াই পানির একদম উপর থেকে দিয়ে উঠছে, তো সেই অনুযায়ী একটু নিচে, কিন্তু এমনি পৌঁছে গেলে হোমস্টেটা ভালো। এবং এখান থেকে দার্জিলিং বা কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব সুন্দর। ভাড়া আমাদের কাছে নিয়েছে পার হেড 1200 টাকা করে, মানে দুজনে 2400 টাকা। এর মধ্যে একদম মর্নিং টি থেকে ডিনার পর্যন্ত সবই আছে, ওই ইভিনিং স্ন্যাক্স আছে, সবই আছে, নাই কিছু এমন নেই। ঠান্ডা কিন্তু জমিয়ে পড়েছে এখানে, মানে আমার তো মনে হচ্ছে কত 4-5 হবে নাকি, 4-5 ডিগ্রি হবে। আর বৃষ্টি হলো যে, আর রাস্তায় তো আস্তে আস্তে আপনাদেরকে দেখালাম স্নোফল হয়ে রাস্তার দুদিকে একদম সাদা হয়ে আছে। তো মনে হচ্ছে এখন 4-5 হবে ঠান্ডাটা, প্রচণ্ড ঠান্ডা। কিন্তু বাইরে দার্জিলিংয়ের ভিউটা খুব সুন্দর দেখাচ্ছিল, আপনাদেরকে দেখালাম। আর এখন মোটামুটি ঘরেই বসে আছি আর চা খাচ্ছি বসে বসে। এরপরে ইভিনিং স্ন্যাক্স আসবে আর কি। দাওয়াই পানির এই হোমস্টেতে আমাদের যে এখানকার যে ওনার আছে ডেকেছেন আর কি, নিচে আগুন জ্বালানো হবে, বনফায়ার হবে। আমরা এখন এই দাওয়াই পানির এই হোমস্টেতে এই যে বনফায়ার হচ্ছে, এই বাচ্চাটি দাদা জ্বালিয়ে দিয়ে গেল, যে ওনার উনি জ্বালিয়ে দিয়ে গেল আলুটা, এই আগুনটা। আর ও বসে বসে কাঠ দিচ্ছে, আর আমরা বসে বসে এই যে আগুন পোহাচ্ছি। আমরা ডিনার করতে চলে এসেছি। আজকে ডিনারে আছে আমাদের রুটি, আলু ফুলকপি ভাজা, স্কোয়াশের তরকারি, আর হচ্ছে এই তরকা ডালের মতো একটা সিম্পল ডাল। এই হচ্ছে আজকের খাবার। তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে যাবো এখন, সকালবেলা কাঞ্চনজঙ্ঘার দেখার আশা। পরের দিন ভোরবেলা যখন ঘুম থেকে উঠলাম, কাঞ্চনজঙ্ঘা কিন্তু আমাদের নিরাশ করেনি। চাঁদ কিন্তু এখনো ডোবেনি, দেখুন চাঁদ দেখা যাচ্ছে, দার্জিলিং শহর, চাঁদ, আর এই দিকে গেলে কাঞ্চনজঙ্ঘা। দাওয়াই পানিতে কাঞ্চনজঙ্ঘাকে দেখে মনে হলো
এমন সুন্দর কাঞ্চনজঙ্ঘা বোধহয় জীবনে কখনো দেখিনি। এই দাওয়াই পানি থেকে শায়িত বুদ্ধের অনেকটাই কিন্তু দেখা যায়, অদ্ভুত সুন্দর। দেখুন, এইটা আমাদের রুমের জানলার থেকে কাঞ্চনজঙ্ঘা। চা খেতে খেতে পেছনে কাঞ্চনজঙ্ঘা, দারুণ দারুণ সৌন্দর্য এখান থেকে। এই হচ্ছে আমাদের রুম, ওই পাশের রুমটা হচ্ছে আমাদের, আর এই দিকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এখন বাজে সকাল 7:30। কাঞ্চনজঙ্ঘা এখনও কিন্তু বেশ পরিষ্কার। ওইখান থেকে শুরু করে একদম পুরো এই পর্যন্ত আপাতত দেখা যাচ্ছে, বাকিটা ঢেকে গেল। তো মোটামুটি ভালো দেখতে পাচ্ছি আমরা, খুব সুন্দর দেখতে পাচ্ছি। দেখুন, দারুণ লাগছে। কালকে সন্ধ্যাবেলায় এসে আপনাদেরকে আর হোমস্টেটা দেখানো হয়নি। এই হচ্ছে আমাদের হোমস্টে, পিনাক্কেল হোমস্টে। ওই যে কোনার, যে উপরের কোনার রুমটা, ওইটাতে আমরা আছি। রুম টুম সব আপনাদের সাথে শেয়ার করেছি। রুম থেকে কাঞ্চনজঙ্ঘা কীরকম দেখা যায় সবই শেয়ার করেছি। পজিশন কিন্তু খুব সুন্দর, তবে সার্ভিসিং একটু উইক আছে, মানে একেবারে খুব ভালো সার্ভিসিং সেটা বলবো না, তবে খুব এমনি কিন্তু পজিশন হিসেবে কিন্তু হোমস্টেটি খুব ভালো। কিন্তু একটাই অসুবিধা, সেটা হলো এই ওপর থেকে নিচে নেমে আসতে হয় একটু। ওইখানে হচ্ছে মেন রোড, ওখানে গাড়ি দাঁড়াবে, ওখান থেকে আপনাকে মালপত্র নিয়ে নিচে নেমে আসতে হবে, এইটাই হচ্ছে অসুবিধা। বাকি কিন্তু এমনি পজিশন খুব সুন্দর। এইখান থেকে দেখতে পাবেন এই যে কাঞ্চনজঙ্ঘা আমার পেছনে এইখানেই দেখা যাচ্ছে। ঘুরতে বেরিয়ে এই যে কাঞ্চনজঙ্ঘা রাস্তায়, আজকে খুব সুন্দর দেখা যাচ্ছে দাওয়াই পানি থেকে। এইদিকে লেবং আর দার্জিলিং। এইখানে বেশ কয়েকটাই হোমস্টে এমনি চোখে পড়ছে। এই একটা দেখতে পাচ্ছি, ফুট হিল হোমস্টে, এটারও পজিশন খুব সুন্দর। এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা এই পাশে খুব সুন্দর দেখা যাবে, বেশ ভালো। দাওয়াই পানিতে সকালবেলা হেঁটে বেড়াতে ভালোই লাগবে। এখনও সেরকম ট্যুরিস্টের ভিড় নেই, আর একটু ফাঁকা ফাঁকা গ্রামীণ পরিবেশ, পাহাড়ি, আর কাঞ্চনজঙ্ঘা তো আছেই। সেই জন্য দাওয়াই পানি কিন্তু সত্যি খুব সুন্দর। একদিন থাকার পক্ষে, একদিন কি দুদিন থাকার পক্ষে কিন্তু খুব ভালো। চায়ের ফুল, কত বড় চা গাছ হয়ে রয়েছে দেখুন। চা গাছ মাঝে মধ্যেই আছে, আর স্কোয়াশ, ঝাড়ু গাছ, এসব তো আছেই। হোমস্টে ঠিক ওপরেই রয়েছে এখানে আর একটা হোমস্টে, একটা দুটো, এই একটা হোমস্টে, ওই একটা হোমস্টে। এর নাম হচ্ছে দাওয়াই পানি মাউন্টেন ভিউ হোমস্টে। ফোন নম্বরটা আপনারা পজ করে দেখতে পারেন। আর ওই দিকে রয়েছে আরও একটা হোমস্টে। আমরা এখন একটু হেঁটে বেড়াচ্ছি চা খেয়ে, তবে রাস্তা কিন্তু খুব আব্রাপ্টলি উঁচু, উঠতে একটু কষ্ট হচ্ছে, নামতেও বোধহয় একটু অসুবিধা হবে। তবু চলুন, না হাঁটলে তো হবে না পাহাড়ি জায়গায় এসে। দাওয়াই পানির যেখানেই দাঁড়াবেন সেখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে খুব সুন্দর করে অনুভব করতে পারবেন। এ এক অপরূপ দৃশ্য।
ये होम स्टे है क्या? ये होम स्टे? बाड़ी? अच्छा बाड़ी। এটা খুব সুন্দর হাইট। বড় একজনের ছাদে উঠে এসেছি আমরা, মানে উনি বললেন, রিকোয়েস্ট করলেন যান ছবি তুলবেন তো ছাদের থেকে যান। তো একজনের বাড়ির ছাদে আমরা উঠে এসেছি। এইখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখুন, কি অপূর্ব, অসাধারণ। এটা একজনের ছাদ, কি অসাধারণ কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখা যাচ্ছে, একবার দেখুন। ইনফ্যাক্ট এখান থেকে পুরো দাওয়াই পানিকে দেখা যাচ্ছে এই ছাদটার থেকে, এত সুন্দর। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আমরা আবার হোমস্টেতে ফিরে এলাম। দেখি ব্রেকফাস্ট হয়েছে নাকি। ব্রেকফাস্ট করে আরেকবার বেরোবো হাঁটতে। পাহাড়ে এসে না হাঁটলে তো ঠিক মন ভরে না, আর সামনেই যা কাঞ্চনজঙ্ঘা আছে আর ঘরে ঢুকতে ইচ্ছা করছে না। দেখুন হাঁটছি আমি, কাঞ্চনজঙ্ঘা দেখুন, কাঞ্চনজঙ্ঘা অসাধারণ। এই হচ্ছে আমাদের হোমস্টে। এই খালি খাবার দেখলেই চলে আসে, আমাকে দেখলেই হাসবে। हेलो, एक साल का हो गया ना। हेलो हेलो, স্কোয়াশের গাছ, আর কত স্কোয়াশ নিচে পড়ে আছে, এই দেখুন। আমাদের হোমস্টের নিচে এদের অনেক রকমের গাছ আছে, চলুন আপনাদেরকে দেখাই ঘুরিয়ে ঘুরিয়ে। কত কুমড়ো এখানে পড়ে আছে। এই হচ্ছে আখ গাছ, নিচে একটা কুমড়ো গাছ হয়ে আছে, কলা গাছ, আর এখানে প্রত্যেক বাড়িতে এরকম চা গাছ রয়েছে, প্রত্যেক বাড়িতে। এগুলো হচ্ছে ঝাড়ু গাছ, সেই বাঁশগুলো থেকে এরকম বাঁশগুলো বের করেছে ওরা। এই যে বেড়া দেয়, এই যে হ্যাঁ, এই যে বেড়া দেয়। ওই হচ্ছে আমাদের হোমস্টে। এইখানে হচ্ছে অনেক রাই শাক হয়ে আছে, লাগিয়েছে। বাপরে, ওই মূলাটা কি মোটা হয়েছে, মোটা হয়ে গেছে মূলোটা। আর চারদিকে চা গাছ দিয়ে ভর্তি করে রেখেছে, এরকম অনেক চা গাছ। আমাদের হোমস্টেটার ওপরে আরও দুটো রুম হচ্ছে, আর নিচে আমরা যেখানে আছি ওখানেও দুটো রুমই আছে, আর নিচে ওনারা থাকেন। তো এমনি পজিশন হিসেবে কিন্তু এটা দারুণ, কারণ এই দিকে কাঞ্চনজঙ্ঘা, এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, আর এই দিকে হচ্ছে হোমস্টে। ওই যে কোনার যে রুমটা, ওটার থেকে কাঞ্চনজঙ্ঘা জানলা দিয়ে দেখা যাচ্ছে। খুব সুন্দর পজিশন, পিনাকল হোমস্টে, দাওয়াই পানি। আচ্ছা, এইটা এদের ড্রাইভারদের রুম, দেখুন কত সুন্দর। ড্রাইভার যারা গাড়ি নিয়ে আসেন, ড্রাইভার নিয়ে আসেন, তাদের জন্য এইখানে ড্রাইভারদের একটা ব্যবস্থা এনারা করে রেখেছেন। ওনারা বলছেন যে ড্রাইভারদের কাছ থেকে আমরা কোনো চার্জ নিই না, এই রুমটা ড্রাইভারদের জন্যই রাখা আছে। এটা একটা কিন্তু বিরাট সুবিধা। এখানে একটা সিঙ্গেল বেড, আর এখানে একটা প্রায় সিঙ্গেলই দুটো বেড এখানে রাখা রয়েছে, এবং লেপ কম্বল প্রচুর রাখা রয়েছে এখানে ড্রাইভারদের জন্য। আমাদের রুমটা হচ্ছে দোতলায় মানে দুটোই রুম আছে। এই রুমটা হচ্ছে আমাদের, এই প্রথম রুমটা হচ্ছে আমাদের, আর এই দিকে আরেকটা রুম আছে। আর এই ব্যালকনিটা পুরো এরকম, যেখান থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। এই যে
এই যে কাঞ্চনজঙ্ঘা, এখন বাজে প্রায় 10টা। কাঞ্চনজঙ্ঘা দেখুন একদম যেন আমাদের জন্যই ওয়েট করে আছে। দাওয়াই পানি থেকে হিমালয় এই কাঞ্চনজঙ্ঘার যে রেঞ্জটা দেখা যায়, এটা কিন্তু সব জায়গা থেকে পাবেন না। মানে এত বড় রেঞ্জ, খুব সুন্দর। মানে যদি এই দিকটা আরও দেখা যেত, এই পর্যন্ত দেখা যাচ্ছে, এই দিকটা যদি আরও দেখা যেত, মানে একদম সাংঘাতিক ভিউ হতো। কিন্তু এই সামনেই যেটুকু আমরা দেখতে পাচ্ছি, এটাও কিন্তু অসাধারণ অসাধারণ ভিউ। এই হোমস্টের ওনারের সাথে একটু কথা বলে নিই, আপনারা জেনে নিন কিভাবে কি করতে হবে। नमस्ते, मेरा नाम गगन है दवाई पानी से, और मेरा छोटा सा होम स्टे है यहाँ पे 2 रूम वाला। तो यहाँ आके आप रह सकते हैं। और मेरा नंबर है 8861163725। डायरेक्ट फ़ोन करके आप बुकिंग कर सकते हो कभी भी, और पिकअप ड्रॉप सभी अवेलेबल है। और यहाँ से आपको पूरा 360 व्यू मिल जाएगा हमारा होम स्टे से। रेंट है हमारा, स्टार्टिंग रेंट है 1200 पर हेड है। उसमें आपका पूरा इंक्लूडिंग ब्रेकफास्ट, लंच, स्नैक्स, डिनर सभी इंक्लूडेड है। और नाइट में हम लोग गेस्ट को बोनफायर फ्री वो जो हमारा कॉम्प्लीमेंट्री है वो कर देंगे 2 घंटे के लिए। थैंक यू। চলুন এবার ব্রেকফাস্ট করা যাক। লুচি, আজকে ব্রেকফাস্টে আছে আমাদের লুচি আর হচ্ছে এরকম একটা ছোলা আলু দিয়ে তরকারি। ব্রেকফাস্ট করে আবার একটু হাঁটতে বেরিয়ে গেছি আমরা। আপনাদের আরও 2-1টা হোমস্টে দেখাই, চলুন দেখাচ্ছি। অনেকটা নিচে নেমে এসেছি, আবার এই উপরের দিকে 2-1টা হোমস্টে দেখতে পাচ্ছি, চলুন আপনাদেরকে দেখাবো। লোকাল বাচ্চাগুলো এখানে খেলাধুলা করছে। আর এখানেও রয়েছে 2টো হোমস্টে দেখতে পাচ্ছি, চলুন দেখাই আপনাদেরকে। जोजोस नेचर होम स्टे। हाँ ना, फ़ोन नंबर बोल दीजिए। 7407027382। अच्छा ठीक है, इसी में व्हाट्सएप भी है अच्छा और इसमें आप कांटेक्ट कर सकते हैं। দাওয়াই পানির প্রত্যেক হোমস্টে থেকেই প্রায় একই রকম কাঞ্চনজঙ্ঘা আপনারা দেখতে পাবেন, এবং সব হোমস্টেরই রেট প্রায় একই রকম। এই ওপরে আরও অনেক হোমস্টে রয়েছে, 150 টোটাল হোমস্টে। 150 নাকি এখানে হোমস্টে রয়েছে। দেখুন ওপরে কত হোমস্টে, অর্থাৎ এখানে এলে হোমস্টের কোনো অসুবিধা হবে না। দাওয়াই পানি যা দেখলাম, মোটামুটি কাঞ্চনজঙ্ঘা দেখতে এলে দাওয়াই পানি অবশ্যই 1 দিন কি 2 দিনের জন্য আসুন। যারা কাঞ্চনজঙ্ঘা ভালোবাসেন তাদের দাওয়াই পানি মিস করলে চলবে না। আমাদের দাওয়াই পানি ভ্রমণ মোটামুটি শেষ হলো। এখন আমাদের হোমস্টেতে ফিরে যাব। ফিরে গিয়ে মোটামুটি জিনিসপত্র গুছিয়ে আমরা বেরিয়ে যাব আজ বাড়ির পথে। আমাদের এতই ভালো লেগেছে যে মনে হচ্ছে যে আবার কদিন পরেই আসবো। তো আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তাহলে এই রকম নতুন নতুন জায়গার ভিডিও নোটিফিকেশান আপনার কাছে সরাসরি পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন জায়গায় বেড়াতে গিয়ে।